বাংলাদেশের ঘরে ঘরে বউ শাশুড়ির যুদ্ধ চলবে আর কতদিন? সংসারগুলোতে শান্তি কি আর ফিরবে না কোনোদিন? মনকে পরিষ্কার এবং উজ্জ্বল রাখা জরুরি, কেননা মনই একমাত্র জানালা যার ভিতর দিয়ে তুমি জগৎ দেখতে বাধ্য। একটা বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয়, কিন্তু একটা বড় গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয়। ধ্বংসের শব্দ আছে, কিন্তু সৃষ্টি শান্ত, তাই নিঃশব্দে বেড়ে ওঠে। সবাইকে চমকে দাও। অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিঃপ্রকাশ। দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক। তবে দীর্ঘ অপেক্ষার পরেও যদি প্রাপ্তির খাতা শূন্য থাকে, তার যন্ত্রণাও খুব ভয়াবহ। নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে। নারীকে যদি ভালোবাসা দেওয়া হয়, তাহলে তারা পুরো জীবনটাই দিয়ে দিতে পারে। মোট কথা, নারীকে যা দেবেন তার দ্বিগুণ ফেরত পাবেন। হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা। আমরা কত বড় পাপী ভাবতে পারেন? যে পাপটা মানুষদের থেকে লুকিয়ে করতে হয়, সেই পাপটা আমরা রবকে দেখিয়ে দেখিয়ে করি। টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয়ে যায় না। প্রকৃত গরিব তো সে, যার একটি সুন্দর মন নেই। 3টি অপ্রিয় সত্য কথা। নাম্বার 1, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী। শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। নাম্বার 2, পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বেঁধে রাখি, আর 1000 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। নাম্বার 3, একটা দেশ ধ্বংস হওয়ার জন্য ঘুমন্ত প্রজা, জঘন্য রাজা ও বিকৃত সাংবাদিকরাই যথেষ্ট। যে 7টি অভ্যাস আপনার মস্তিষ্কের ক্ষতি করে। নাম্বার 1, খুব বেশি অন্ধকারে থাকা। নাম্বার 2, বেশি বেশি নেগেটিভ খবর দেখা। নাম্বার 3, বেশি ভলিউমে গান শোনা। নাম্বার 4, বেশি একা থাকা। নাম্বার 5, অতিরিক্ত মোবাইল চালানো। নাম্বার 6, অতিরিক্ত চিনি খাওয়া। নাম্বার 7, রাতে দেরি করে ঘুমানো। বন্ধুরা, 9টি এমন জিনিস যার আবিষ্কার নবীরা করেছিলেন। নাম্বার 1, কাপড়ের আবিষ্কার হজরত আদম আলাইহিস সালাম করেছিলেন। নাম্বার 2, কলম আবিষ্কার করেছিলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম্বার 3, সুই আবিষ্কার করেছিলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম্বার 4, মহাপ্লাবনের সময় নৌকা তৈরি করেছিলেন নূহ আলাইহিস সালাম। নাম্বার 5, দাড়িপাল্লা আবিষ্কার করেছিলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম্বার 6, সাবান আবিষ্কার করেছিলেন হজরত সালেহ আলাইহিস সালাম। নাম্বার 7, চিরুনি আবিষ্কার করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম্বার 8, আয়না আবিষ্কার করেছিলেন হজরত সুলাইমান আলাইহিস সালাম। নাম্বার 9, নদীর উপরে পুল আবিষ্কার করেছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম। মানুষ নিজের ভুল দেখার সময় অন্ধ, আর অন্যের ভুল দেখার সময় অনুবীক্ষণ যন্ত্র। যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে। আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে হয়তো মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। একজন সফল মানুষ হলেন তিনি, যে অন্যের ছুঁড়ে দেওয়া ইট দিয়ে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে। যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে। শাশুড়ির মন জয় করা অসম্ভব যদি উঠতে বসতে ধরে ভুল। মায়ের
অন্ধভক্ত ছেলের জন্য সংসারে কত গণ্ডগোল। বউয়ের বিচার করতে পারে, মায়ের বিচার পারে না। ছেলের দুর্বলতাকে পুঁজি করে শাশুড়ি এক চিমটিও ছাড়ে না। শাশুড়ি কখনো হয় না নিজের মায়ের মতো। ছেলের কাছে বিচার দিয়ে সংসারে অশান্তি করে কত। স্ত্রীর সাথে কখনো এই 3টি কাজ করবেন না। 1 নাম্বার, স্ত্রীর উপর হাত তুলবেন না। 2 নাম্বার, অন্যকে খুশি করতে গিয়ে স্ত্রীকে অপমান করবেন না। 3 নাম্বার, স্ত্রীকে কখনোই মা বাপ তুলে গালি দিবেন না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। হাল ছাড়ার আগে আপনিও এই চিন্তাটা একবার করে দেখতে পারেন।